আশাবাদী তো একটা কারণে আমি শেখ হাসিনা, এর থেকে বড় পাওয়া জীবনে কি আর কিছু হতে পারে? মানে যতদিন এই সিনেমাটা থাকবে মানুষজন আমাকে বলবে যে হ্যাঁ নুসরাত ফারিয়া শেখ হাসিনার ক্যারেক্টারটা করেছিলেন এবং এই সৌভাগ্যটা আমার আছে এবং এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে আছে। তো সেই কারণে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যখন কানের কাছে সবাই নিজেকে হাসিনা হাসিনা বলে, মানে এটার ফিলিংস আসলে অন্যরকম। ফারিয়া নামটা ভুলেই গিয়েছিল ওই ৩-৪ মাসের জন্য, সবাই হাসিনাই ডাকতো যে হাসিনা কাম অন সেট, হাসিনা ইজ রেডি। তখন আমার নিজের কাছে মনে হতো যে এই নামটারই এত বেশি ভার, এই ক্যারেক্টারটা যখন আমি প্লে করব বা এটা যখন রিলিজ হবে তখন কতখানি মানে অদ্ভুত ব্যাপার হবে আর কি। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে কতখানি অ্যামেজিং একটা ব্যাপার হবে। সো ইয়েস, এটা আসলে জার্নিটা অসাধারণ একটা জার্নি। আমার পর্দার বাবা আমার অনেক যত্ন নেয় অন স্ক্রিন এবং অফ স্ক্রিন, এবং সে আমাকে খুব পুরো সিনেমাটা সময় আমাদের বাবা মেয়ের যে কেমিস্ট্রি সেটা যেন খুব ভালোভাবে স্ক্রিনে ফুটে উঠে সেটার প্রচুর সহযোগিতা করেছে। আমাদের প্রচুর ব্লকিং হতো, আমাদের প্রচুর কাজ হতো। শুধু শুভ না, তিশা আপু ছিলেন যিনি রেনুর ক্যারেক্টারটা প্লে করছে, তো তার সাথেও খুব ভালো কাজ হয়েছে। সো সবার সাথে সকল কলা কৌশলীরাই আসলে একবদ্ধ হয়ে কাজটা করেছে খুব সুন্দর। এটা একটা তাজা গুজব, এটা একটা তাজা গুজব। কারণ হচ্ছে যখনই আমি নিউজগুলো, আমি জানি না কিছু অনলাইন পোর্টাল স্পন্সার্ড করে করে এই নিউজগুলো করে যে আর দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে, মানে ইদার আপনারা আমাকে ভালোবাসেন অতিরিক্ত, নাহলে একেবারেই ভালোবাসেন না। আমি আসলে জানি না কেন এই ধরনের নিউজ করা হয়, কারণ আমি প্রতিনিয়ত কাজ করছি এবং কাজ না করার সংবাদটা কোথা থেকে বের হয়েছে অ্যাটলিস্ট আমার থেকে তো বের হয়। ফ্যানদেরকে বলবো আমি ভালোবাসি, আর হেটার্সদের বলবো আপনারা হেট করেন দেখে আমি প্রতি হেট কমেন্টে 11 টাকা করে পাই। সো কিপ হেটিং মি মোর। আমি বিয়ে করছি না আপাতত, দ্যাট ইজ ক্লিয়ার। কারণ হচ্ছে গিয়ে আমার এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যান নেই। এই মুহূর্তে আমার হাতে প্রচুর কাজ, প্রচুর সিনেমার কাজ। কোভিডের জন্য 2 বছর আমরা অনেক পেন্ডিং মুভিজ কাজ করতে পারিনি। বিয়ে করতে গেলেও 6-7 মাস লাগবে, সে সময়টা আমার কাছে নাই।